যোগফল গুণফলের রূপান্তরের দীর্ঘগুলো অঙ্কগুলো করব। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, আজকে 3 নম্বর। তো এই যে অঙ্কটা দিয়েছি আমি এটা হিন্টস দিয়ে দিচ্ছি, কারণ এটা পারবে। আর হচ্ছে এই অঙ্কটাই আবার আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো হয়ে গেলে আবার আমরা অন্য ফর্মুলা লাগিয়ে খুব দ্রুত করতে পারবো। যাই হোক, তো দেখো কি হয়। ট্যান থিটা এটা আছে অ্যাকচুয়ালি tan 60 প্লাস থিটা ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে যদি আমরা সাইন থিটা বাই কস থিটা করলাম, ট্যান থিটা সমান এটা করলাম সাইন 60 ডিগ্রি প্লাস থিটা বাই কস 60 ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা বাই কস 60 ডিগ্রি মাইনাস থিটা। এবারে দেখো উপরটাকে একটা ফর্মুলা লাগাতে পারবো, লবটাকে আর একটা নিচেরটাকে। দেখবে আমরা এই অঙ্কগুলো করেছি আগে। তো হিন্টস থাকলো, দেখবে এই উপরের পার্টটাকেও আলাদাভাবে করেছি আর নিচের পার্টটাকেও আলাদাভাবে করেছি। এটা সম্ভবত কোন অঙ্কগুলো বলে দিচ্ছি আমি, 1 মিনিট। দেখো যেটা করেছি ছয়ের দাগের 1 and 2, এই দুটো অঙ্কের মতো হবে। এই দুটো অঙ্ককে কানেক্ট করলে দেখবে এইটা হয়ে যাবে। ঠিক আছে, এবারে চলে আসুন পরে 2 দাগের 1, এটা তাহলে হোমওয়ার্ক করবে। আচ্ছা, 2 দাগের 1 যে অঙ্কটা আছে কি আছে না, যদি a cos phi সমান b cos থিটা হয় তবে দেখাও যে a tan থিটা প্লাস b tan phi সমান a প্লাস b tan থিটা প্লাস phi বাই 2। দেখো এটাও অনেক প্রসেস আছে, তো তোমাদের সুবিধার জন্য তোমরা ভালোভাবে করতে পারবে, যেটা সেটা করে দিচ্ছি, সুবিধা হবে যেটা। a cos phi সমান b cos থিটা, আর করতে পারি a বাই cos থিটা সমান b বাই cos phi। দেখে নাও কোনাকুনি গুণ করে উপর লাইনটা হচ্ছে তাহলে ঠিক লিখেছি, সমান কেটা কি নট ইকুয়াল টু 0। তাহলে অতএব a সমান পাচ্ছি কত, k cos থিটা, আর b সমান পাচ্ছি k cos phi। এবার রাইট হ্যান্ড সাইড তুলবে, লেফট হ্যান্ড সাইডটা প্রথম তোলো, লেফট হ্যান্ড সাইডটা তোলো। তাহলে হচ্ছে a tan থিটা প্লাস b tan phi, এর মানটা বসাবো। তাহলে এর মানটা কত, এর মানটা হচ্ছে k cos থিটা ইন্টু tan থিটা মানে কত sin থিটা বাই cos থিটা, বির মানটা বসাবো k cos phi ইন্টু tan phi মানে sin phi বাই cos phi। এরপরে যেটা হলো cos থিটা কেটে যাচ্ছে, কে কমন নিলে হচ্ছে তাহলে sin থিটা প্লাস sin phi। এটাকে সূত্র লাগিয়ে দাও, তাহলে কে ইন্টু sin c প্লাস sin d মানে 2 sin থিটা প্লাস c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, c মানে হবে থিটা মাইনাস phi বাই 2।
টু, এটা হলো। এবারে যেটা করবে রাইট হ্যান্ড সাইড, কি আছে, এ প্লাস বি টেন থিটা প্লাস ফাই বাই টু। এর মান আর বির মান বসিয়ে দিব। দেখো কে কমন যাবে এখানে, কে কমন গেলে কত হচ্ছে, কস থিটা প্লাস কস ফাই, আর এটা হচ্ছে টেন থিটা প্লাস ফাই বাই টু, থিটা প্লাস ফাই বাই টু। তাহলে এখানে কত হবে, কে ইন্টু টু কস থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু। আচ্ছা, ইন্টু আছে টেন, ইন্টু আছে টেন, টেনটাকে সাইন বাই কস করে নাও, তাহলে সাইন থিটা প্লাস ফাই বাই টু আর বাই কস থিটা প্লাস ফাই বাই টু। দেখো এখানে কসটা কেটে যাবে, এই কসটা আর এই কসটা কেটে যাবে, তাহলে থাকবে যেটা কে ইন্টু টু, এই সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এবারে নেক্সট প্রবলেম, কি আছে নেক্সট প্রবলেম, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রবলেম খুবই ইম্পর্ট্যান্ট, কি আছে না, পি সাইন আলফা, পি সাইন আলফা সমান কিউ সাইন, দেখা যাচ্ছে না, সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা হলে প্রমাণ করো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়ালস টু 0। দেখো একটা জিনিস, তোমাকে এই ত্রিকোণমিতির অঙ্কগুলো কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে, এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, তার উপর ভিত্তি করে অঙ্কটা হচ্ছে। তো দেখো আমরা অঙ্কটা তুলে নেব আগে, কি করব, সলিউশন। তো আমরা বার করব পি সাইন আলফা সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান ধরে নেব 1/k। এটা সুবিধার্থে 1/k ধরলাম, মানে কে ধরতে পারো, আমি 1/k ধরলাম, যেখানে কেটা নট ইকুয়াল টু 0 লিখে দিলে, কে নট ইকুয়াল টু 0 হয়ে গেল। দিয়ে বার করবে কত, 1/p এর ভ্যালু। দেখো 1/p সমান হবে কে সাইন আলফা, যে 1/p বার করব, 1/q বার করব, 1/r বার করব। এটা কেন করব একটু পরে বুঝতে পারবে। 1/p বেরালো, 1/q সমান হবে কে ইন্টু সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, আর হচ্ছে কি 1/r, 1/r সমান হবে কে ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা হয়ে গেল। এবারে করবে কি, 1/p প্লাস 1/q প্লাস 1/r এর ভ্যালু আমরা বার করব। তাহলে এইগুলো যখন তিনটা যোগ করব, তাহলে হবে কে ইন্টু সাইন আলফা
প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ঠিক আছে, তো আমরা প্রথমে এই ভিতরটা ক্যালকুলেশন করব। দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে খালি খেয়াল রাখো। হ্যাঁ, কেন করছি ক্যালকুলেশনগুলো একটু পরে বুঝতে পারবে। তাহলে কে ইন্টু, আমি এটাকে জিরো দেখাতে চাইছি। ঠিক আছে, এই পার্টটা তো থাকলো, এই পার্টটা সমান জিরো দেখাবো কী করে, না সাইন আলফা প্লাস এই যে টার্মটা, এই দুটো সাইন সি প্লাস সাইন ডি সূত্র লাগাবো। এই দুটোকে সাইন সি প্লাস সাইন ডি সূত্র লাগাবো। তাহলে 2 সাইন সি মানে 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস ডি মানে 240 ডিগ্রি প্লাস আলফা বাই 2 হলো ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। সি হচ্ছে এইটা মাইনাস ডি মানে 240 মাইনাস আলফা বাই 2 কমপ্লিট সমান কে ইন্টু, এখানে সাইন আলফা হলো প্লাস 2 সাইন, এটা হচ্ছে দেখো ভিতরে 180 ডিগ্রি প্লাস আলফা, এটা হচ্ছে কস, আলফা কেটে যাচ্ছে, মাইনাস 120/2 মানে মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হলো, এটা হচ্ছে কে সাইন আলফা প্লাস 2 ইন্টু, এটা দেখো কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 90/2 আছে প্লাস আলফা মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে মাইনাস সাইন আলফা, আর এটা হচ্ছে কস মাইনাস 60-এর ভ্যালু হচ্ছে ওই হাফ, কারণ কস মাইনাস খেয়ে নেয়, এই মাইনাস কস মাইনাস 60-র ভ্যালু যা হবে কস 60-র ভ্যালুও তাই হবে, কস মাইনাস খেয়ে নেয়, সেই জন্য এটা কত হলো না কে ইন্টু সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান দেখো জিরো হয়ে যাচ্ছে। ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো না এইটা সমান জিরো, তাহলে অতএব 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান জিরো। আমি যদি এটাকে ক্যালকুলেশান করি, তাহলে কত হবে, অর নিচে হবে PQR, উপরে হবে QR প্লাস PR প্লাস PQ সমান জিরো, অর বলতে পারি PQ প্লাস QR প্লাস RP ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে অ্যান্সার। একটা জিনিস তোমাকে দেখো, আমাকে প্রুফ করতে দিয়েছে, কিন্তু আমি যেটা ভাবছিলাম বলবো যে আমাকে প্রুফ করতে দিয়েছে এইটা, তাহলে এইটা তোমাকে প্রুফ করতে দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেন এই জিনিসটা চলে আসে। দেখো এটা একটা টাইপ, এই টাইপের অঙ্কগুলো তুমি যখন দেখবে তখন কিন্তু তোমার মাথায় কিন্তু চলে আসবে যে আমাকে এই জিনিসটা সমান জিরো প্রুফ করতে হবে, এইটার সমান যদি আমি জিরো প্রুফ করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এইখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা সমান জিরো, আমরা আগে দেখবে একটা সংক্ষিপ্ত অঙ্ক ছিল, সেটা আমরা প্রুফ করেছি, সংক্ষিপ্ত সম্ভবত 1/1 এরকম একটা অঙ্ক আমরা এটা প্রুফ করেছি, এটা জিরো প্রুফ করেছি। তাহলে এটা যদি জিরো প্রুফ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে তোমার কি দেওয়া ছিল না এইটা দেওয়া ছিল, তাহলে স্টেপটা কি, এই স্টেপটা তোমাকে মনে রাখতে হবে যে এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে 1/p প্লাস 1/q প্লাস 1/r এর ভ্যালু বার করতে হবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাকে একটু খালি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবারে নেক্সট যে অঙ্ক আছে ওটা হিন্টস দিয়ে দেবো, ওটা পারবে, ক্লু আছে অঙ্কের মধ্যেই। 2/3 যেটা আছে কস থিটা সমান n কস থিটা প্লাস 2 হলে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে না n প্লাস 1 tan থিটা প্লাস ফাই সমান n মাইনাস 1 cot ফাই। সলিউশন হিন্সটা কি না, কস দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা আছে, এটা অঙ্ক আমাদের,
তো এইখানে এইটা আর এইটা, এই দুটো জিনিস দেখে বোঝা যাচ্ছে যে যোগ ভাগ করতে হবে। তাহলে আমরা আগে করবো কি, কস থিটা বাই কস থিটা প্লাস 2 ফাই সমান n/1 দিয়ে করবে কি যোগ ভাগ করে, যোগ ভাগ করার পরে এদিকে সিডির সূত্রগুলো অ্যাপ্লাই করে দেবে, দেখবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, আমরা 3-এর দাগে কি বলেছে না, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই 2। এই অঙ্কটা সলিউশন, এটা সিম্পল আমাদের সূত্রেই করলেই হবে, তাও করে দিচ্ছি। সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আমরা করব কি, প্রথম এই দুটোকে আমরা সিডির সূত্র অ্যাপ্লাই করব, সাইন সি প্লাস সাইন ডি, আর পরবর্তী দুটোকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তাও আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সুবিধার্থে। তাহলে কত হবে, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 সাইন 2 কস হবে প্রথমে, এটা 2 কস, কারণ এটা মাইনাস আছে, 2 কস গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2 সমান 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস দিলাম 2। এইখানে একটা জিনিস দেখো, তাহলে কত হচ্ছে কস, এখানে দুটো, আচ্ছা যাই হোক, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, আর এটা হচ্ছে, এইখানে দেখো গামা কেটে যাচ্ছে, এখানে হচ্ছে মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটা কিন্তু মাইনাসটা গুণ আছে, মাইনাসটা একটা গুণ আছে। কি কেন গুণ আছে না, এখানে গামা কাটার পরে মাইনাস আলফা মাইনাস বিটা হচ্ছিল, মাইনাস আলফা আর মাইনাস বিটা হচ্ছিল, আমি কি করলাম না সেখানে একটা মাইনাস কমন নিতে, সেই মাইনাসটা সাইন যেহেতু আছে, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, সেই মাইনাসটা বাইরে বেরিয়ে এসছে। ওকে, এরপরে যেটা হবে, আমরা এখান থেকে এই সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন নিব, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন নিলাম, তাহলে এখানে পড়ে যাচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এই মাইনাসটা ছিল যেহেতু, তাহলে মাইনাস কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, শুধুমাত্র ক্যালকুলেশন আর কিছুই নেই। তাহলে এইটা যখন হবে কস সি মাইনাস কস ডি সূত্র, কস সি মাইনাস কস ডি সূত্র, তাহলে কস সি মাইনাস, এটা সি আর ডি, সি হচ্ছে এটা আর ডি হচ্ছে এটা, এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। দেখো তাহলে 2 সাইন কস সি মাইনাস কস ডি সূত্র কি হয় না, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2,
তাহলে প্রথমে সাইন সি কোনটা, সি এটা আলফা মাইনাস বিটা বাই টু প্লাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু। দেখো উপরটা হচ্ছে সি প্লাস ডি হলো, বাই টু আছে, উপরটা সি প্লাস ডি হলো, সি আর ডি বাই টু কিন্তু আছে, এই টু দিতে অনেকে ভুলে যায়, ওই জন্য অঙ্কটা ভুল হয়ে যায়। ইন্টু সাইন একই রকম ডি মাইনাস সি বাই টু, ডি কোনটা এটা আলফা প্লাস বিটা প্লাস টু গামা, এটা সি মাইনাস ডি, ডি মানে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই টু বাই টু, ঠিক আছে। টু সাইন সি প্লাস ডি বাই টু, শুধু এটা বাই টু, আবার সি মাইনাস ডি বাই ডি মাইনাস সি বাই টু হলো। এইটা ক্যালকুলেশন করলে দেখবে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, আর এটা হবে টু সাইন বিটা কেটে যাবে, তার মানে গামা প্লাস আলফা বাই টু হবে। ক্যালকুলেশন তোমরা করে নেবে, আর এটা ক্যালকুলেশন করলে হবে আলফা কেটে যাবে, মানে বিটা প্লাস গামা বাই টু, তার মানে কত হলো না ফোর সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই টু ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই টু। প্রুফড। এই যে অঙ্কটা, এই অঙ্কটার যেটা যদি তিনের দাগের অঙ্কটা, সরি পাঁচের দাগের অঙ্কটা বলি, হিন্স পাঁচের দাগের যে অঙ্কটা, হিন্স সেম অ্যাজ থ্রির মতোই হবে। দেখো এখানে যেটা কি বলেছে, এই অঙ্কটা যদি বলে দিত যে এইটাকে, এই পার্টটাকে সাইনের গুণফল আকারে লেখো, সাইনের গুণফল আকারে, তাহলে সাইন ইন্টু সাইন ইন্টু সাইন, তাহলে আমাকে এটা দিত না, তখন বলতো যে এই টার্মটাকে সাইনের গুণফল আকারে লেখো, তখন আমাকে এইটাকে গুণ করলেই হতো, মানে এইটা প্রমাণ করলেই হতো। আর এই পাঁচের দাগে বলেছে কস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কসের গুণফল আকার করো, তাহলে একই রকম সূত্র অ্যাপ্লাই করবে, দেখবে অ্যান্সার কিন্তু এইগুলোতে কস আকারে থাকবে, সাইনের জায়গায় কস থাকবে, ঠিক আছে, পেরে যাবে। আচ্ছা, এবারে নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে 6 দাগে করব। এ প্লাস বি প্লাস সি সমান পাই, এবং সাইন এ প্লাস সি বাই টু সমান এন সাইন সি বাই টু হলে দেখাও tan a বাই টু ইন্টু tan বি বাই টু সমান হচ্ছে n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তো আমরা এই অঙ্কটা দেখে স্পষ্ট বুঝতে পারছি যে n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান একটা যোগভাগের ব্যাপার আছে, এবং এই অ্যান্সারের মধ্যে কোনো সি নেই, এ বি আছে, তার মানে যেখানে যেখানে সি আছে ওকে একটু তাড়াতে হবে। যাই হোক, তার আগে আমরা কি করব, সলিউশন, যে সাইন এ প্লাস সি বাই টু বাই সাইন সি বাই টু সমান n বাই ওয়ান দিয়ে করবো কি যোগভাগ।
যোগ ভাগ করে পাই, তাহলে ওর সাইন এ প্লাস সি বাই টু প্লাস সাইন সি বাই টু বাই সাইন এ প্লাস সি বাই টু মাইনাস সাইন সি বাই টু সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এখানে যা হয়েছে এখানে উল্টো হয়েছে, তাহলে এখানে ভাগ যোগ করলে তাড়াতাড়ি হতো, যাই হোক আমরা যোগ ভাগ করেছি, এটা উল্টে দিলেও হবে। তো এবার যেটা করব, সূত্র অ্যাপ্লাই করে দেব, টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে হচ্ছে এ, আমি ডাইরেক্ট করছি, এ প্লাস সি বাই টু হচ্ছে, কারণ সি প্লাস ডি করলে সি বাই টু মিলে সি হয়ে যাচ্ছে, আর বাই টু যেহেতু আছে এটা, ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, যখন এইটা মাইনাস এটা করবো তাহলে দেখো এ বাই টু হচ্ছে, কারণ এখানে সি বাই টু কেটে যাবে, এ বাই টু হলো। একই রকম টু কস সি প্লাস ডি বাই টু যখন করবো তখন এইটাই আসবে, এ প্লাস সি বাই টু ইন্টু, যখন সাইন হবে সাইন এখানে হবে এ বাই টু সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এ প্লাস সি এর দেখো এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, এইটা আমি এইখানে সিকে দাঁড়ানোর কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে অর এ টুটা কেটে গেল, তাহলে হলো সাইন উপরে হচ্ছে পাই মাইনাস বি বাই টু, আর নিচেও হচ্ছে কস পাই মাইনাস বি বাই টু, আর এটা আচ্ছা থাক, কস এ বাই টু বাই হচ্ছে সাইন এ বাই টু সমান এন মাইনাস এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। দেখো এটা হচ্ছে পাই বাই টু মাইনাস বি বাই টু, মানে পাই বাই টু মাইনাস বি বাই টু, এই যে এটা সাইন পাই বাই টু মাইনাস বি বাই টু মানে কস বি বাই টু, মাধ্যমিক, তাই না। তাহলে উপরটা লিখবো, এটা হচ্ছে কস বি বাই টু, নিচে হচ্ছে সাইন বি বাই টু, উপর হচ্ছে কস এ বাই টু, এটা হচ্ছে সাইন এ বাই টু সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। আবার করবো, উল্টে দাও, কারণ এটা আমাকে করতে হবে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে এটা উল্টে দেব, সাইন বি বাই টু সাইন এ বাই টু কস বি বাই টু কস এ বাই টু, তাহলে হয়ে গেল। और টেন এ বাই টু ইন্টু টেন বি বাই টু সমান হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, প্রুফড। সিম্পল অঙ্ক, তোমরা নিজেরা করতে পারতে। এই যে এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক আছে। এবারে নেক্সট যে প্রবলেম 7 জায়গা, সেটা খুব ভালো অঙ্ক। সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ এবং কস থিটা প্লাস কস ফাই সমান বি হলে প্রমাণ করো টেন থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো কিছুই নেই অঙ্কটা,
সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, और सूत्र লাগিয়ে দেব 2 সাইন থিটা প্লাস 5/2 ইন্টু কস থিটা মাইনাস 5/2 সমান এ। একই রকম যেটা দেওয়া আছে কস থিটা প্লাস কস ফাই সমান বি, এটাকে সূত্র লাগিয়ে দেব 2 কস থিটা প্লাস 5/2 ইন্টু কস থিটা মাইনাস 5/2 সমান বি। এটাকে দেবো 1 নম্বর, এটাকে দেবো 2 নম্বর। যে দেখো এখানে একটা জিনিস, এটা ক্লু দেওয়া আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও যদি মাইনাস কমন নিতাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো। তাহলে আমি এই ক্লুটা ধরে যাচ্ছি, কী বার করবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা 4 হয়ে যাবে, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। এইখানে একটা জিনিস দেখো, এইটা আর এইটা কমন আছে, তাহলে আমি কত কমন নেব 4 কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 কমন নিলে এইটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 5/2 প্লাস এখানে 4 কস স্কোয়ার কমন চলে গেছে, তাহলে এটা পড়ে আছে কস স্কোয়ার থিটা প্লাস 5/2। দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে হচ্ছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 হলো। এবার আমাকে ট্যান প্রমাণ করতে বলেছে, ট্যান। তো ট্যান কী করে যাব, আমরা জানি ট্যান স্কোয়ার থিটা সমান হয় সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো সেক স্কোয়ার মানে তো এখানে কস স্কোয়ার থেকে আমি সেক স্কোয়ার বার করতে পারবো। তো কেমন বার করবো দেখো, কী করবো, অতএব কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান ए स्क्वायर प्लस बी स्क्वायर बाई 2 और सेक्वायर थीटा माइनस 5/2 समान এটা 4 হবে, 4 বাই উল্টে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার সেক্কোয়ার থেকে তুমি ডাইরেক্ট ট্যান স্কোয়ারে চলে যাও, সেক্কোয়ার মানে কত হয় 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার थीटा माइनस 5/2 समान 4 स्क्वायर प्लस बी स्क्वायर और टेन स्क्वायर थीटा माइनस 5/2 समान 4 स्क्वायर प्लस बी स्क्वायर माइनस 1। হলো 1, তাহলে এটা বলতে পারি और टेन स्क्वायर थीटा माइनस 5/2 इक्वल्स टू 4 माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर बाई ए स्क्वायर प्लस बी स्क्वायर और टेन थीटा माइनस 5/2 समान रूट उठे स्क्वायर उठे যাচ্ছে, তাহলে रूट प्लस माइनस হবে 4 माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर बाई ए स्क्वायर प्लस बी स्क्वायर प्रूफड। কিছুই নেই, তুমি কস স্কোয়ার বার করলে, কস স্কোয়ার বার করার পরে অনেকে এভাবে করতে পারো বা তুমি আরও করেও করতে পারো। কস স্কোয়ার বার করার পরে তুমি ডাইরেক্ট এইখানে প্রুভও করে দিতে পারো এইভাবে। তুমি কস স্কোয়ার বার করলে দিয়ে বলে সেক স্কোয়ার বার করে নিলে, বা সাইন স্কোয়ার বার করলে দিয়ে ট্যান স্কোয়ার করেও করতে পারো, বিভিন্নভাবে করতে পারো। কস স্কোয়ার থেকে এইভাবে ডাইরেক্ট করলেও করতে পারো, নাহলে আবার সাইন স্কোয়ার বার করে তুমি ট্যান স্কোয়ারের ভ্যালু বার করে পুট করেও করতে পারো। যাই হোক, তো এইভাবেই যে কোনোভাবে করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা করবো 8-এর দাগে, সেটাও খুব ভালো অঙ্ক, একটু অন্য রকমের অঙ্ক।
8 দাগে যেটা আছে সেটা আছে 1 / cos alpha plus cos 3 alpha plus 1 / cos alpha plus cos 5 alpha plus 1 / cos alpha plus cos 7 alpha plus ডট 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 করে কতদূর আছে 1 / cos alpha plus cos 2n plus 1 into alpha সমান 1/2 cosec alpha tan n plus 1 alpha minus tan alpha। এটা আমাকে প্রুফ করতে বলেছে। এখানে আমরা একটা এর পার্ট সলিউশন করব, সলিউশন করার পরে অঙ্কটা হয়ে যাবে। কী করে হচ্ছে দেখো, এখানে 2n + 1 আছে, যদি আমি n এর জায়গায় 1 বসাই তাহলে কত হচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি, প্রত্যেকের দেখো প্রথম পার্টটা, প্রত্যেকের ফার্স্ট পার্টটা cos alpha cos alpha cos alpha cos alpha আছে। আর একটা জিনিস দেখো, এখানে 2n + 1 মানে 3 5 7 কী করে হচ্ছে দেখো, n = 1 বসালে 3 হচ্ছে, n = 2 বসালে 5 হচ্ছে, n = 3 বসালে 3 × 6 = 7 এরকম হচ্ছে। n = যদি 1 বসাই তাহলে 2 × 1 3, n = 2 বসালে 2 × 4 = 5, n = 3 বসালে 3 × 6 = 7 এরকম হচ্ছে। তো আমরা শুধুমাত্র এই টার্মটাকে ক্যালকুলেশন করলে বাকিগুলোর ভ্যালু পেয়ে যাব। কী করে দেখো, সলিউশন 1 / cos alpha plus cos 2n plus 1 into alpha সমান 1 / কত হবে 1 / cos c plus cos d সূত্র, cos c plus cos d সূত্র, cos alpha plus 2n alpha plus alpha by 2 cos c plus cos d মানে cos c plus d by 2 into cos c, c মানে কত alpha minus 2n alpha minus alpha by 2, তাহলে কত হলো সমান 1 / 2 cos n plus 1 into alpha into cos, দেখো এখানে আলফা কেটে যাচ্ছে, -n আলফা হচ্ছে, আমি লিখলাম n আলফা, কারণ কি না কস তোমার মাইনাস খেয়ে নেয়, ওই জন্য এটা হলো। এবারে যেটা করব, কি করব না, উত্তরে দেখো একটা কোসেক আলফা আছে, কোসেক আলফা মানে 1 / sin আলফা। আমরা একটা কাজ করব, এখানে করব কি 1/2 sin আলফা করলাম, এই 2টাকে নিয়ে নিয়েছি সাইন আলফা, তাহলে এখানে সাইন আলফাটা 1 / হলে অ্যাকচুয়ালি কোসেক আলফা হয়ে যায়। তো দেখো আমি লিখলাম সাইন আলফা, সাইন আলফা বাই আছে, বাই যেটা আছে সেটা থাকবে, সরি cos n plus 1 alpha into cos n alpha সমান, আচ্ছা সমান এখানে লিখে 1/2 কোসেক আলফা লিখে দিই এটা। আর এইখানে সাইন এন আলফাকে কী করে করব সাইন এন আলফা প্লাস আলফা মাইনাস এন আলফা, এটা আছে এন আলফা প্লাস আলফা ইন্টু কস এন আলফা। এই আলফাটাকে ভিতরে গুণ করে রাখলে ভালো, এটা গুণ করে রেখেছি যেমন। আচ্ছা এবারে দেখো আমি এই টোটাল যে টার্মটাকে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, দেখো এন আলফা কেটে গেলে সেই আলফা হচ্ছে, ঠিক আছে। এই একটা প্রসেস, আমাকে এই একটা স্টেপ যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হবে, নাহলে কিন্তু হবে না।
তো এই স্টেপটা যেখানে যেখানে তোমরা অঙ্ক আটকাবে, যে স্টেপগুলোতে আটকাবে তোমরা এরকম চিহ্ন দিয়ে রাখবে, দিলে চিহ্নটা থাকলে বুঝতে পারবে যে এখানে একটা ভালো স্টেপ আছে, স্টেপটা মনে রাখলেই কিন্তু অঙ্কটা হচ্ছে। সমান 1/2 কোশেক আলফা, উপরটা সূত্রে ফেলবো সাইন এন আলফা প্লাস আলফা, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি, কস বি মাইনাস কস এন আলফা প্লাস আলফা ইন্টু সাইন এন আলফা, বাই আছে কস এন আলফা প্লাস আলফা ইন্টু কস এন আলফা। 1/2 কোসেক আলফা, এটা যখন আমরা কেটে যাবে তাহলে কত হবে, ট্যান এন আলফা প্লাস আলফা মাইনাস এটা বাই এটা যখন করবো কেটে যাবে তাহলে হবে ট্যান এন আলফা। ব্যাস আমাদের কাজ শেষ। এই একটা পার্ট হওয়া মানে অঙ্ক হয়ে যাবে। কী করে দেখো, আমাদের তাহলে এইটা সমান এইটা হলো, তাহলে লিখবো অতএব 1/cos আলফা প্লাস কস 2n প্লাস 1 ইন্টু আলফা সমান 1/2 কোসেক আলফা ইন্টু ট্যান এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস ট্যান এন আলফা। এটা আমরা লিখতে পারলাম, এটা 1 নম্বর দিলাম। এবারে যদি আমরা n সমান 1 হলে 1 নং থেকে পাই, n সমান 1 হলে 1 নম্বর থেকে কি পাচ্ছি দেখো, এই 1 নম্বর থেকে আমরা পাচ্ছি 1/cos আলফা প্লাস cos 3 আলফা, তাই না? n এর মান 1 বসলো, তাহলে cos আলফা আছে, যেখানে যেখানে n আছে সেখানে মান বসবে, তাহলে 1/2 কোসেক আলফা ইন্টু ট্যান, এখানে n এর মান 1 বসবে, তাহলে 2 আলফা, ট্যান 2 আলফা মাইনাস ট্যান আলফা, n এর মান 1, n সমান 2 হলে 1 নং থেকে পাই কি পাচ্ছ না 1/cos আলফা প্লাস cos 5 আলফা, cos 5 আলফা সমান 1/2 কোসেক আলফা ইন্টু ট্যান, এর মান 2 বসবে তো, তাহলে এখানে হবে 3 আলফা মাইনাস ট্যান 2 আলফা। এর মান 2 বসলে তাহলে cos n আলফা হলো, আর 2 বসলে এখানে দেখো 2 দুগুণে 4 1 5 5 আলফা হচ্ছে, আর এখানে কোসেক 2 আলফা, এর মান যদি 2 বসেছে তাহলে এখানে 2 1 3 3 আলফা মাইনাস 2 আলফা। অঙ্কটা একটু হয়তো অন্য রকমের, কিন্তু এভাবে হবে। এবার শেষে তাহলে যখন হবে এরকম বসতে বসে যাবে, দিয়ে তাহলে প্রত্যেকটা পার্টে আমরা তাহলে এবারে অঙ্কটা তুলে নিয়ে ভ্যালুটা বসালেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো এবারে কী করবো না, অতএব 1/cos আলফা প্লাস cos 3 আলফা 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা সমান যেটা হবে
দেখো 1/2 কোসেক আলফা সবগুলো থেকে সবগুলোর মধ্যে আছে, ওই জন্য এটা কমন নিলাম পুরোটা। এইটার মধ্যে যেটা আছে সেটা কত বেরিয়েছিল এদিকে, সেটা বেরিয়েছিল তোমরা দেখে নেবে, বেরিয়েছিল টেন 2 আলফা মাইনাস আলফা, 2 আলফা মাইনাস 10 আলফা, এর সঙ্গে এটা গুণ ছিল, আবার প্লাস এটার ভ্যালু বেরিয়েছিল 3 আলফা মাইনাস 2 আলফা, প্লাস তারপরেরটা ভ্যালু, এটা গুণ আছে তো, আবার পরেরটা এটা যখন 7 আলফা করবো তখন হবে কত, 4 আলফা মাইনাস 3 আলফা, প্লাস এখন ডট করে চলতে থাকবে। শেষে এটার ভ্যালু কত বেরিয়েছিল, এটার ভ্যালু বেরিয়েছিল 10n+1 ইন্টু আলফা মাইনাস 10n আলফা। দেখো এইখানে এই পার্টটা 2 আলফা মাইনাস আছে, এই পার্টটার সঙ্গে এই পার্টটা কাটবে, এই পার্টটার সঙ্গে এই পার্টটা কাটবে, এইভাবে কাটতে কাটতে সবগুলো কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত, 1/2 কোসেক আলফা ইন্টু এই পার্টটা পড়ে থাকবে, এই পার্টটা পড়ে থাকবে, আর এই পার্টটা পড়ে থাকবে, এটাও দেখবে কেটে যাবে, এর আগের পার্টের সঙ্গে কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত না, 10n+1 আলফা মাইনাস 10 আলফা। যদি এই অঙ্কটা বুঝতে না পারো তাহলে রেখে দিবে, আমি পরে সরজামিন তাহলে বোঝাবো। এবারে পুরো চলে এসো যেটা আসবে 11 দাগে। এগারো দাগে অঙ্কটা চলে এসো, বলেছে এ এর কোন মানের জন্য cos a ইন্টু সাইন a মাইনাস π/6 এর মান বৃহত্তম হবে। তাহলে আমাকে এখানে এ এর ভ্যালু বার করতে বলেছে, এখানে আমাকে এ এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা এটা তুলব সলিউশন, যেটা কি করব না, cos a ইন্টু সাইন a মাইনাস π/6 সমান হাফ নিয়ে একটা 2 গুণ করবো, সূত্রে পড়বে 2 cos a ইন্টু সাইন a মাইনাস π/6 সমান হাফ 2 cos a সাইন b, 2 cos a সাইন b সূত্র কত হয় না, সাইন a প্লাস বি, a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি সমান হাফ সাইন, কত হচ্ছে এটা, সাইন 2a মাইনাস π/6 মাইনাস সাইন π/6, সাইন π/6 মানে কত, সাইন 30 ডিগ্রি হাফ হবে, তাহলে হাফ সাইন 2a মাইনাস π/6 মাইনাস হাফ। একটা জিনিস দেখো, আমরা জানি কি না, সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে যখন এই মানটা, এই সাইনের মানটা যখন সর্বোচ্চ হবে তখন এটাও সর্বোচ্চ হবে। আমার এই মানটা সর্বোচ্চ কখন হবে, যখন এই ভ্যালুটা সর্বোচ্চ হবে। তো এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এটা হাফ,
তাহলে পড়ে থাকছে শুধু এর উপরে। এই টোটাল মানটা যত বড় হবে, হ্যাঁ, সেটাও তেমনি এটাও বড় হবে খুবই, তখন এর ভ্যালুটাও বড় হবে। ঠিক আছে, তাহলে কি বলবো, অতএব প্রদত্ত রাশিটি বৃহত্তম হবে যদি সাইন 2a মাইনাস π/6 সমান 1 হয়, তাই না? এইটার মান যদি 1 হয়, তাহলে এটার মান 1 কখন হবে? যখন এটার মান 90 ডিগ্রি হয়। অর 2a মাইনাস π/6 সমান π/2, π/2। তাহলে আমরা এখান থেকে এর মানটা বার করে নেব আর কি। তাহলে 2a সমান π/2 প্লাস π/6, মানে কত হচ্ছে 6 3π প্লাস π, মানে 4π/6 और এ সমান, আচ্ছা এটা হচ্ছে তোমার 2π/3, তার মানে এ সমান π/3। হলো। আচ্ছা, এবারে যেটা আছে লাস্ট অঙ্ক 12 দাগে, এটাও ভালো। বলেছে থিটা এর দুটি ভিন্ন মান θ1 ও θ2, সেখানে কন্ডিশন দেওয়া আছে, এবং θ1 θ2 দ্বারা সাইন থিটা প্লাস ফাই হাফ সাইন 2 ফাই সমীকরণটি সিদ্ধ হয়। প্রমাণ করো বলেছে। প্রুফ দ্যাট, কি প্রুফ দ্যাট করতে বলেছে না, সাইন θ1 প্লাস সাইন θ2 বাই কস θ1 প্লাস কস θ2 সমান বলেছে কট ফাই। এই প্রুফটা করতে বলেছে, এটা হচ্ছে আমার প্রবলেম। তাহলে কি করতে হবে, এখানে বলেছে থিটার দুটো মান θ1 θ2, হ্যাঁ, যেখানে যেখানে আমাদের θ1 আছে, যেখানে যেখানে আমাদের থিটা আছে, সেখানে 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 θ1 বসাতে পারি বা θ2 বসাতে পারি। তাহলে কি করবে, সলিউশন সাইন θ1 প্লাস ফাই সমান সাইন 2 ফাই, এটা 1 নম্বর। আবার সাইন θ2 প্লাস ফাই সমান সাইন 2 ফাই। এটা তোমাদের কাছে হয়তো নতুন, যে থিটার দুটো ভিন্ন মান θ1 θ2, তার মানে θ1 বসালেও ওকে সিদ্ধ করবে, θ2 বসালেও, তোমরা দীঘার সমীকরণে করেছো এরকম, যে এক্সের দুটো মান 2 3, দীঘার সমীকরণ কত স্যাটিসফাই করছে, তাহলে এক্সের জায়গায় 2 বসালেও হবে, 3 বসালেও হবে। এখানেও সে একই রকম।
তাহলে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 দেখো এই দুটো সমান, এদিকের রাইট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা 1 প্লাস ফাই সমান সাইন থিটা 2 প্লাস ফাই। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, একই রকম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হলো। আমাকে প্রমাণ করতে বলেছে কট ফাই, এই জন্য আমি কি করলাম, এদিকে কমন নেব কস ফাই কমন নিলে হচ্ছে সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, আর এদিকে যদি আমি সাইন ফাই কমন নিই তাহলে হচ্ছে কস থিটা 2 মাইনাস কস থিটা 1। এবার করব কি না, কস ফাই বাই সাইন ফাই, কস ফাই বাই সাইন ফাই বাই আছে, তাহলে কস থিটা 2 মাইনাস কস থিটা 1 বাই সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2। দেখো এই যে কট ফাই ছিল, এখানে কিন্তু কট ফাই চলে এসছে, তাহলে বলতে পারি অর কট ফাই সমান, এবারে এদিকে আর কোনো ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেশন শুধু এদিকে চলবে। তাহলে 2 কস সি মাইনাস কস ডি মানে দুটোই আমাদের সাইনের সূত্র হয়, তাহলে কত হবে না সাইন থিটা 2 প্লাস থিটা 1/2। একটা জিনিস খেয়াল করো, এখানে আমার কিন্তু সাইনের প্লাস আর মাইনাস, কিন্তু এখান থেকে একটু উল্টো এসছে, এই জন্য কিছু এক্সট্রা ক্যালকুলেশন আছে, সেটা করছি। ইন্টু কস সাইন থিটা 1 মাইনাস থিটা 2/2 হলো। এটা হবে 2 কস থিটা 1 প্লাস থিটা 2/2 ইন্টু সাইন থিটা 1 মাইনাস থিটা 2/2। এই দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কেটে গেল। এইখানে সমান, দেখো এই কট ফাই ফেলে রাখবো কারণ ওটাই প্রমাণ করতে বলেছে, সমান 2টায় কাটবো না, কাটতে পারো না কাটতে পারো, 2 থাকলো সাইন থিটা 1 প্লাস থিটা 2/2 2 কস থিটা 1 প্লাস থিটা 2/2। এর পরের লাইনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখলে অঙ্কটা হবে। উপর ও নিচে কস থিটা 1 মাইনাস থিটা 2/2 গুণ করে পাই, কত পাবো দেখো, তাহলে 2 সাইন থিটা 1 প্লাস থিটা 2/2 ইন্টু কস থিটা 1 মাইনাস থিটা 2/2 বাই 2 কস থিটা 1 প্লাস থিটা 2/2 ইন্টু কস থিটা 1 মাইনাস থিটা 2/2। এইটা গুণ করার পরে যে দাঁড়ালো, দেখো এটা হচ্ছে আমাদের কী সূত্র না সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2 সূত্র। দেখো সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি/2 আর কস সি মাইনাস ডি/2। আবার এটা হচ্ছে কস থিটা 1 প্লাস কস থিটা 2 সূত্র, ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিলাম। তোমরা নাহলে 2 সাইনে কস বি ধরেও করতে পারো, এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এ পর্যন্ত থাকলো।